ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মুরগির ঝোড়া মাংস। অনেক টেস্টি একটা খাবার, এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। আর এতদিন তো আপনারা খেয়েছেন গরু মাংস, ঝোড়া মাংস। আজকে এটা খেয়ে দেখেন, আসলে অনেক টেস্টি। সো আমি এখন দেখাবো কী পরিমাণ উপকরণ নিয়েছি। একটা 2 কেজি ওজনের মুরগি, শুধু বুকের মাংসটা নিছি যাতে হাড্ডি না থাকে। এই দেখুন, বড় বড় পিস করে নিছি। আর 1.5 কাপ কুচি পেঁয়াজ নিয়ে নিছি চিকন চিকন করে, যেহেতু এটা ঝোড়া মাংস কিউব করে কেটে নিই, চিকন চিকন করে কাটছি। পরিমাণ মতো আদা রসুন নিয়ে একসাথে পেস্ট করে নিছি ব্লেন্ডার দিয়ে। আর একটা বড় দারচিনি ভেঙে নিছি, আর 5-6টা এলাচ নিছি, 4-5টা লং নিছি, তেজপাতা নিছি 3টা, আর কাঁচামরিচ নিছি 3টা। হলুদ মরিচ নিয়ে নিছি 1 চা চামচের তো কম, হলুদও নিয়েছি 1 চা চামচের কম, তারপর মরিচও নিয়ে নিয়েছি এরকম, আর জিরেটা নিয়েছি 1 চা চামচ। আর মাঝখানে যে মশলাটা দেখছেন এটা আমার সম্পূর্ণ হাতে বানানো মশলা। এটাতে আমি সব রকম উপকরণ দিয়ে রাখছি। স্টার এলাচ, তারপর জয়ত্রী, জয়ফল, তারপর সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর সবুজ এলাচ, যা যা মশলা আছে সব দিচ্ছি। আর লবণ নিয়েছি 1 চা চামচ। তাহলে চলুন এবার আমি কিভাবে আমার রান্নাটা স্টার্ট করব। আপনারা কিন্তু দেখবেন, ধাপে ধাপে দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না। প্রথমে একটা তেলে মশলা ভাজার জন্য তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে নেক। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি আস্তে আস্তে মাংসের পিসগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে ভালো করে তেলে এপিট উপিট ভেজে নেবেন। দেখুন আমার মাংসগুলা এপিট উপিট ভাজা হয়ে আসছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন মাংসগুলো ঠান্ডা হয়ে আসছে, এখন আমি কাঁটা চামচগুলো মাংসগুলো রোয়া রোয়া খুলে ফেলছি। এখন চলুন আমি কীভাবে রান্না করি। প্রথমে একটা প্যানে আমি তেল নিয়ে নিছি, এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর সাথে যে এলাচ মরিচ এগুলো একসাথে দিয়ে দিব। একটু ভাজা হয়ে আসে, হালকা একটু ভাজা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপরে এগুলো এখন ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা হয়ে আসবে। দেখুন মশলাটা ভাজা হয়ে আসছে, এখন আমি এর মধ্যে সবগুলা যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। একটু পানি অ্যাড করে নেব, লেগে যাবে।
এখন একটু অপেক্ষা করবো যাতে উপরে তেলটা বেশি উঠে কষানোর পরে। দেখুন উপরে তেল বেশি উঠছে। এখন আমি এর মধ্যে ঝোড়া মাংসগুলো দিয়ে দিব। পানি দিব না, যেহেতু ঝোড়া মাংস ঝরে ঝরে হয়, তো এতে আমরা পানি অ্যাড করবো না। এটা দিয়ে অল্প আছে রান্না করব। ঢাকনা দিয়ে দিই আমি একটু। দেখুন আমার রান্না শেষ, একবারে মাংসগুলো ঝরঝরে হয়ে আসছে, শুকিয়ে আসছে পানিটা। এখন আমি নামিয়ে ফেলবো। দারুণ হয়েছে রান্নাটা, অনেক টেস্টি। আপনি মাংসতেও খুব ভালো টেস্ট পাবেন, আর মেহমান আসলেও আপনি এটা স্পেশালভাবে করে দিতে পারবেন, প্রশংসা করবে আপনার। সো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।